নতুন ভিডিও। সবাইকে বলেছিলাম যে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ নিয়মাবলী 2025 নিয়ে একটা ভিডিও তৈরি করব। সে কারণে আজকে আসা। আমি একটা কিছু নিয়মগুলি বলে দিচ্ছি। যে প্রথমে আমরা বাংলা বিষয়টা দেখব। তো বাংলা বিষয়ে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে সেগুলি অবশ্যই আমাদেরকে দেখা দরকার। এক, সাধারণ নির্দেশনা। শিক্ষার্থীর পড়া যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতার বিষয় বিবেচনায় রাখবেন। শিক্ষার্থীদের লেখা মূল্যায়নের ক্ষেত্রে বানান, বিরামচিহ্ন ও ব্যাকরণগত ভুল পরিমাপ করবেন। প্রশ্নপত্রের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় শিখন অবস্থা যাচাই করবেন। একজন শিক্ষার্থীকে শিখন অবস্থা যাচাই করে প্রদত্ত ছকে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং নিরাময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অতি উত্তম শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে, পড়ে অন্তর্নিহিত ভাব বুঝতে ও বলতে পারবে। উত্তম শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে, শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে, সাবলীল। চলমান চলতিমান নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, শিক্ষকের আংশিক সহায়তা পারে। চলতি মানের নিচে শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে, শিক্ষকের পূর্ণ সহায়তা প্রয়োজন। তো এটার যে বিষয়টা আমি একটু এই বিষয়ে বলে দিচ্ছি যে আমাদের যে শিক্ষার্থী শিখন অবস্থা যাচাই রেকর্ড সংরক্ষণের যে আমাদের পরিপত্র, আমি একটু যেটা বলার যে আমাদের যে বড় স্যার বা যারা আছে অবশ্যই তারা যেভাবে চাচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ। এই কারণে তারা কিন্তু সহজ বাংলায় বলতে গেলে পোলাও, মাংস, তারপর বিরিয়ানি, রোস্ট এরকম চায়নি। তারা শুধু চেয়েছে শুধু ডাল ভাত। দেখেন, শুধু ডাল ভাত আমাদের বাচ্চাদের কাছ থেকে বেসিক যে জিনিসটা, যেমন আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা ক্লাস ফাইভে পড়ে আর কি, সিক্সে যে সময় হাই স্কুলে যায় তখন তারা বলে যে এরা রিডিং পারে না, এরা চার প্রক্রিয়া চেনে না, চিহ্ন চেনে না, বিভিন্ন রকম মানে বেসিক যে জিনিসটা। তো এটার জন্য মূলত এটা করা। অনেকে এটার বিরূপ মন্তব্য করেন, এই কারণে না করে আমরা এর সাথে সহযোগিতা করি, আশাবাদী খুব ভালো একটা ফল পাবো। তারপর বাংলা পঠন ও লিখন দক্ষতা। বাংলা পঠন দক্ষতা বাংলা পড়ার দক্ষতা অর্জনের প্রধান উপাদান ও তাদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো বর্ণজ্ঞান, অক্ষর ও ধ্বনি সম্পর্কে বোঝা এবং তা থেকে শব্দ গঠন করা, যেমন কা শব্দে ক ও আকার মিলিয়ে উচ্চারণ শেখা। 2, ধ্বনি সচেতনতা। শব্দের ধ্বনি চিনে নেওয়া ও আলাদা আলাদা ধ্বনি শনাক্ত করার সক্ষমতা, যেমন বই শব্দে ব ও ও। ই ধ্বনির পার্থক্য বুঝতে পারা। 3, শব্দভাণ্ডার। শব্দের অর্থ জানা এবং তা পাঠ্যবস্তুর প্রেক্ষিতে বোঝার দক্ষতা, যেমন মা, আম, বই, তুমি ইত্যাদি। সাবলীলতা। নিরবিচ্ছিন্নভাবে যথাযথ গতি ও সুরে পাঠ করার ক্ষমতা, যাতে পাঠের অর্থ ঠিকভাবে ধরা পড়ে। 5, বোধগম্যতা। পাঠ্যবস্তু পাঠ্যবস্তুর অর্থ বোঝা, বিশ্লেষণ করা এবং তা থেকে ধারণা তৈরি করার ক্ষমতা, যেমন গল্প গড়ে কে কি করলো তা বুঝতে পারা। এটা অবশ্য ভুল হয়েছে, গল্প পড়ে কে কি করলো সেটা বুঝতে পারা। 6, সিদ্ধান্ত অনুচ্ছেদ পড়ে ও বিশ্লেষণ অনুসিদ্ধান্ত গ্রহণ ও উপলব্ধি করতে পারা। আমি এটা আবারও বলছি, আমরা এখানে যতটুকু চেষ্টা করতেছি হয়তো ভুল ভুল থাকতে পারে, কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পঠন দক্ষতা আমরা দেখলাম। এখানে একটুখানি আমি একটু বলে দিই যে আমরা তো শুধু জাস্ট নিয়মের মধ্যে পড়তেছি, কিন্তু বর্ণজ্ঞান শুধুমাত্র যে সম্পর্কে বোঝা তাই নয়, কা হইতে পারে, সেখানে খা হতে পারে,
তারপর আহ গা হতে পারে, মানে বিভিন্ন রকম ভাবে। এটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যে অ্যাটলিস্ট এতটুকু পারবে বর্ণজ্ঞানটা। আর ধ্বনি জ্ঞানটা সেই যে বর্ণজ্ঞানের যে কয়াকারে কা, সেখান থেকে একটা শব্দ, একটা ছোট শব্দ যেখানে আকার রসিকার ওরকম ছাড়াও একটা ছোট একটা শব্দ, বই, মই, এরকম ভাবে। তারপর এই যে পার্থক্য এবং তৃতীয় যেটা ধ্বনি, দেখেন ধ্বনির পরে পাচ্ছি আমরা শব্দ। শব্দ হলো এই যে বই বা ইয়া থেকে এইগুলি, সেটা হলো ধ্বনি বলতে আওয়াজ বা উচ্চারণটা। আর ধ্বনির যে পরবর্তী শব্দ, যেটা শব্দ হলো আমরা যেটা লিখিত রূপ বা যেটা আমরা বলি, পাঠ্যপুস্তকে বোঝার দক্ষতাটা, যেমন মা, মা কি সেটা তারা বুঝবে, মা, আম, বই ইত্যাদি। তুমি, তারপর সাবলীলতা, যে বাচ্চা বা যে শিক্ষার্থী সে নিরবিচ্ছিন্ন ভাবে যথাযথ গতি, গতি বলতে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না, কোথায় একটু নিঃশ্বাস নিতে হবে, এরকম ভাবে সুরে, গতি ও সুরে পাঠ করার ক্ষমতা, যাতে পাঠের অর্থ ঠিকভাবে ধরা পড়ে, মানে সে টোটাল বুঝে বুঝে পড়তেছে, সেটা হলো সাবলীলতা। বোধগম্যতা, পাঠ্যপুস্তক অর্থ বোঝা, এই যে বিষয়টা সে পড়লো, সাপোজ সে গরু রচনা পড়লো, গরু রচনা পড়লে গরু সম্পর্কে তার একটা ধারণা হবে যে এইখানে কি গরুর চারটা পা, একটা লেজ, দুইটা শিং, এইরকম ভাবে সে ওই বিষয়টা বলতে পারবে বা একটা অধ্যায় দিয়ে বলতে পারবে। সেটা আমরা পরবর্তীতে আসতেছি। তারপর অনুসিদ্ধান্ত, অনুচ্ছেদ পড়ে বিশ্লেষণ অনুসিদ্ধান্ত গ্রহণ ও উপলব্ধি করতে পারা। মানে একটা অনুচ্ছেদ পড়বে, পড়ার পর এখান থেকে কিছু বিশ্লেষণ করবে এবং এখান থেকে সেই নিজের উপলব্ধি হবে যে সে নিজে আরেকটা প্রশ্ন করতে পারে বা আরো কিছু করতে পারে সেরকম। তো আমাদের ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যাচ্ছে, আমাদের পার্ট 2 করতে হবে। যেটাই হোক, আমি বাংলা লিখন দক্ষতা দেখাবো।